নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের ডালনা রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে মাছের ডিমের প্রথমে ওটাকে তো বড়া তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর ডিম নিয়েছি, আর একটু বেসন নিয়েছি। খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। আর ঝালটা তো নিজের পছন্দ মতো দিতেই হয়। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না, যেহেতু এখানে আমি অনেকটাই তেল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে এখনও অনেকটাই তেল আছে। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর একটু জিরে, এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ফেটানো টক দই, একটু টমেটো দিলে গ্রেভিটা কিন্তু আরও সুন্দর হয়, খেতেও বেশ ভালো হয়। তো টমেটো বা টক দই কোনোটাই আমার, টক দই তো আমি কোনো রান্নাতেই ব্যবহার করি না, আর টমেটো হাতের কাছে নেই, তো তাই দিতে পারলাম না। মশলাটা খুব সুন্দর করে কষে নিচ্ছি। আর দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল, সেই আলু দুটোকে ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আগে খুব সুন্দর করে কষে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, তারপরে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো তো দিয়েই দিয়েছি, ঝালটা তো নিজের পছন্দ মতো দিতে হবে। আর খুব সুন্দর করে আবারও এটাকে একটু কষিয়ে নেব। ওভেনে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিলাম, আর মশলা বাটা জলটা দিয়েছি। আলুগুলো যেহেতু সেদ্ধ হওয়া, তাই খুব বেশি জল দরকার হবে না। ভালোভাবে ঝোল ফুটে উঠলে এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো 5 মিনিট ফুটিয়ে নিলাম। আর ভালোভাবে সব উপকরণ নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর ইচ্ছে হলে একটু ঘিও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপরে এবার আমি এটাকে পরিবেশন করলাম। তো মাছের ডিমের ডালনা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এখন আমি এটাকে পরিবেশন করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।